আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মহামারী করোনায় নেতিবাচক প্রভাব পড়েছে সাতক্ষীরার সাদা সোনা খ্যাত চিংড়ি শিল্পে। উৎপাদন বাড়লেও কমেছে রপ্তানি, দেশের বাজারেও কমেছে বেচাকেনা, ফলে বিপাকে পড়েছেন চিংড়ি চাষিরা। রপ্তানি বাজার ধরে রাখতে সরকারি পদক্ষেপের দাবি তাদের। সাতক্ষীরা প্রতিনিধি জিএম মনিরুল ইসলাম মিনির রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রবল জোয়ার, ঘূর্ণিঝড় ও নদী ভাঙন সহ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলা। প্রতি বছরই এসব কারণে পানিতে ভেসে যায় হাজার হাজার বিঘার চিংড়ি ঘের। এবার মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করোনা। রপ্তানি ও দেশের বাজারে বিক্রি কমে যাওয়ায় বিপাকে চিংড়ি চাষিরা। 12 থেকে 1300 টাকা কেজি দরের গলদা চিংড়ি এখন বিক্রি হচ্ছে 800 থেকে 1000 টাকায়। 70,000 টাকা বিক্রি হয়েছে, 1.5 লাখ টাকা খরচ। 12 বিঘা ঘেরে 12 লাখ টাকা খরচ। আমি মাছ বেচেছি মাত্র 4.5 লাখ টাকা। ভরা মৌসুমে দাম ভালো না পাওয়ায় চাষিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ফড়িয়া ও আড়তদাররাও। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি বিক্রি করতে এসে তারা খুব অসন্তুষ্ট, কারণ গলদা চিংড়ি, বাগদা চিংড়ির দাম অত্যন্ত কম। 5 মাস আগে যে মাছের রেট ছিল, এখন বর্তমানে তার অর্ধেকেরও নিচে চলে গেছে। 1 মাস আগে আমরা গলদা কিনেছি 1000-1200-1300 টাকা, আর এখন কিনছি সেই মাছ 700 টাকা। এর ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত। বৈদেশিক মুদ্রার মন্দার কারণে আমাদের এই চিংড়ি মাছের দাম পর্যাপ্ত পরিমাণ কমে গেছে। এদিকে এবার উৎপাদন ভালো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। চিংড়ি যে চাষের জন্য যে আবহাওয়া দরকার, সেটি আমাদের যথেষ্ট অনুকূলে ছিল বিধায় এবছরের উৎপাদন আরো বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে অনেকে চিংড়ি যখন বিদেশে রপ্তানি বন্ধ হয়ে যায়, তখন অনেকে চিংড়ির পোনা ছাড়তে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। গত বছর 66,000 হেক্টর জমিতে হলেও এবছর 76,000 হেক্টর জমিতে বাগদা ও গলদা চিংড়ির চাষ হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।